তাদের নজর শুধু এই ভারতের দিকে। আর সদ্য সে দেশের ওই সিডিএফ পদে বসে আসিম মুনির নিজেকে পাকিস্তানের সর্বেসর্বা মনে করা শুরু করেছে। ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন অপারেশন সিঁদুরের সময় বাংকারে লুকিয়ে পড়া শিরদাঁড়াহীন ওই আসিম মুনির। আর শুধু ভারত নয়, তার নিশানায় পাকিস্তানের অপর প্রতিবেশী ওই আফগানিস্তানও। এর আগেও পেহেলগাঁও হামলার প্রাক্কালে মুনিরের উস্কানিমূলক বিতর্কিত মন্তব্য সামনে এসেছিল। আর এবার কি বলেছেন জানেন? সদ্য ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্সে বক্তৃতা দেওয়ার সময় এই মুনির বলেছেন, পাকিস্তান পরের বার ভারতের বিরুদ্ধে আরো কঠোর হবে। দেশের প্রথম সিডিএফ হওয়ার পর ওই জিএইচকিউতে মুনিরকে সম্মান জানাতে গার্ড অফ অনার দেওয়া হয়। আর এরপরেই বক্তব্য রাখার সময় মুনির জানান, ভারত যেন কোনো ভুল ধারণায় না থাকে, পরের বার পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত এবং আরও কঠোর হবে। তালিবান শাসনকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাদের পাকিস্তান বা ওই ফিতনা আল খারিজের মধ্যে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। পাকিস্তানের ধারণা অজেয়, যাকে রক্ষা করছে বিশ্বস্ত যোদ্ধারা। মুনিরের এই মন্তব্য যে উস্কানিমূলক তা বলাই যায়, কারণ ভারত কখনোই কোনো দেশের উপর আক্রমণ করেনি এবং করেও না। পাকিস্তানের দ্রুত প্রতিক্রিয়া তো আমরা দেখেছি অপারেশন সিঁদুরের সময়। তারপরেও মুনিরের এই মন্তব্য এবছরের সেরা জোকস হিসেবে একেবারে বছরের শেষের তালিকায় যেতেই পারে। আর এই যে মুনির আফগানিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছেন, তা যে কতটা ফাঁকা আওয়াজ তাও প্রমাণিত হয়ে গেছে। কারণ মুনিরের এই হুঁশিয়ারির পরেই সোমবার রাতে খাইবার পাখতুন এলাকায় টিটিপির সশস্ত্র সদস্যরা পাকিস্তানের একটি নিরাপত্তা চৌকি দখল করে নেয়। ঘণ্টাখানিক ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে, যাতে পাকিস্তানের 6 জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। অন্যদিকে এই লড়াইয়ে প্রাণ হারিয়েছে 2 জন সশস্ত্র এই টিটিপির সদস্য। সুতরাং 2021 সালের আগস্টে তালিবানরা কাবুল দখল করার পর থেকেই পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় হামলা একের পর এক তীব্র ঢেউ আছড়ে পড়ছে। সরব হয়েছে ওই বালোচরাও। সেই সমস্যা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ওই মুনির আর শাহবাজরা। আর সেই মুনির বলছেন, তাদের দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। তা পাকিস্তানের বাওয়ালপুরে জৈশের হেডকোয়ার্টারে কি হচ্ছে? সেখানেও কি ওই পাকিস্তানের সার্বভৌমত্ব আর অখণ্ডতা রক্ষার কাজ চলছে? কিসের জন্য ওই জৈশের দপ্তরে জড়ো হয়েছিলেন সবাই? কারা কারা ছিলেন সেখানে? চলতি বছরের মে মাসে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার সেই অভিযানের অন্যতম টার্গেট ছিল ওই বাওয়ালপুর। আর সেই পাকিস্তানের বাওয়ালপুরেই মাসুদ আজাহারের জঙ্গি শিবির লস্করে তৈবার হেডকোয়ার্টার। সদ্য সংবাদ মাধ্যম এনডিটিভির একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে তাদের হাতে এমন কিছু ছবি এসেছে যেখানে দেখা যাচ্ছে ওই জৈশের বাওয়ালপুরের হেডকোয়ার্টারে জঙ্গিদের এক হাই ভোল্টেজ মিটিং হয়েছে। কেন এই মিটিং? জানা যাচ্ছে এই মিটিংয়ে পাকিস্তানের লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদ এই 2 কুখ্যাত জঙ্গি শিবিরের জঙ্গিদের একসঙ্গে নিয়ে বৈঠক করা হয়েছে।